নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি অরিত্র রয়েছে আপনাদের সাথে। একটা ইন্টারেস্টিং গল্প বলবো আপনাদের। প্রদীপ সাক্সেনা তিনি কোনো একটা অপরাধ করেছিলেন এবং সেই অপরাধের পরিপ্রেক্ষিতে তার গ্রেপ্তারির সম্ভাবনা তৈরি হয়েছে। যখন সেই সম্ভাবনা তৈরি হলো তখন তিনি গ্রেফতারি এড়ানোর জন্য কি করলেন জানেন? ছদ্মবেশ নিলেন? না, তিনি নাম পাল্টে ফেললেন, তিনি ধর্ম পাল্টে ফেললেন, তিনি চেহারা বদলে দিলেন। তিনি হয়ে গেলেন আব্দুল। 36 বছর পর তাকে ধরা হলো খুনের সাজাপ্রাপ্ত আসামিকে। ঠিক কী ঘটনা হয়েছে আপনাদেরকে বলবো, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। ছিলেন প্রদীপ সাক্সেনা, কিন্তু গ্রেফতারি এড়াতে যেমনটা বলছিলাম ধর্ম, পরিচয়, নাম, এমনকি ঠিকানা সবটা বদলে ফেললেন। আব্দুল রহিম পরিচয় দিলেন তার, অর্থাৎ প্রদীপ সাক্সেনা থেকে আব্দুল রহিম হলেন। আব্দুল রহিম পরিচয়ে পুলিশের চোখে ফাঁকি দিয়ে দিব্যি দিন কাটিয়ে যাচ্ছিলেন। কতদিন ধরে কাটাচ্ছিলেন সেটাও বলবো আপনাদের। কিন্তু ওই যে কথায় আছে, পুলিশে ছুলে 18 ঘা, পুলিশও তো ছেড়ে দেওয়ার পারত নয়। তারাও তদন্ত করলেন, তল্লাশি শুরু করলেন এবং তারপর খুনের সাজাপ্রাপ্ত এই আসামি অর্থাৎ প্রদীপ সাক্সেনা ওরফে আব্দুল, তাকে গ্রেফতার করলো উত্তরপ্রদেশ পুলিশ 36 বছর পর। বারেলির 100 কিলোমিটার দূরে মোরাদাবাদ থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। কি হয়েছিল, কেন তার বিরুদ্ধে শাস্তি, কেন খুনের সাজা তাকে দেওয়া হচ্ছে, যেটা পুলিশ সূত্র খবর যে 1987 সালে এই প্রদীপ সাক্সেনা ওরফে আব্দুল তার দাদাকে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। 1989 সালে তিনি দোষী সাব্যস্ত হন একাধিক ট্রায়াল পর্বের পরে এবং প্রদীপের যাবজ্জীবন কারাদণ্ড হয়, অর্থাৎ প্রদীপ সাক্সেনা ওরফে আব্দুলের। জেলবন্দি অবস্থায় তিনি প্যারোলে ছাড়া পেয়েছিলেন। প্যারোলে ছাড়া পেয়ে তিনি সেই সুযোগকে কাজে লাগিয়েছিলেন। নির্দিষ্ট একটা সময় থাকে প্যারোলের, সেই প্যারোল সময় শেষ হয়ে যাওয়ার পর আবার জেলে ফিরে যেতে হয় যে কোনো অপরাধীকে। কিন্তু এই প্রদীপ সাক্সেনা ওরফে আব্দুল তিনি আর জেলে ফিরে যাননি। তিনি সেই সুযোগকে কাজে লাগালেন, কাজে লাগিয়ে পুলিশের নজরে নিয়ে তিনি পালিয়ে গেলেন। কিছুতেই তার নাগাদ পাচ্ছিল না উত্তরপ্রদেশের বারেলি পুলিশ। তদন্তকারীদের সূত্রে যেটা জানা যাচ্ছে যে একটি জায়গা মোরাদাবাদে, বারেলি থেকে মোরাদাবাদে গিয়ে একটি জায়গায় আশ্রয় নিয়েছিলেন প্রদীপ। শুধু আশ্রয় নেওয়া নয়, সেখানে গিয়ে তিনি ধর্ম পরিবর্তন করেছিলেন। ধর্ম পরিবর্তন করে প্রদীপ থেকে হয়েছিলেন আব্দুল। চেহারা পরিবর্তন করেছিলেন, দাড়িগোঁফ না কেটে বড় বড় দাড়ি রাখতে শুরু করেছিলেন। একেবারে নিজেকে বদলে ফেলেছিলেন যাতে সহজে কেউ ধরতে না পারে। কিন্তু ওই যে পুলিশে ছুলে 18 ঘা, কথাতেই তো আছে। পুলিশও তদন্ত করছিল এবং এই মামলাটি সম্প্রতি এলাহাবাদ কোর্টে, হাইকোর্টে ওঠে। আদালত তখন পুলিশকে নির্দেশ দেয় যে 4 সপ্তাহের মধ্যে যে কোনো প্রকার এই প্রদীপ সাক্সেনা ওরফে আব্দুলকে হাজির করতেই হবে আদালতে মামলার স্বার্থে। তারপরেই কিভাবে পলাতক আসামিকে খোঁজা শুরু হয় বা খোঁজ করা যায় তা নিয়ে পুলিশ বিভিন্ন প্ল্যানিং করলেন এবং তারপর সেই মামলার ফাইল ঘাঁটা শুরু করলেন পুলিশেরা। তদন্তকারী আধিকারিকদের কথায় মামলার ফাইলে ধুলো জমে গিয়েছিল, সেই ধুলো ঝেড়ে আবার বিষয়টা তারা সামনে আনেন এবং তদন্ত শুরু করলেন। এবং তদন্ত শুরু করার পরেই কিন্তু পুলিশ অনেক কিছু লিড পেল। কী লিড পেয়েছিল, যেটা পুলিশ সূত্রে খবর যে এই প্রদীপ সাক্সেনার ভাই সুরেশ সাক্সেনার সাথে যোগাযোগ করা হয়। তখন তারা জানতে পারেন, অর্থাৎ পুলিশ জানতে পারেন যে এই প্রদীপ সাক্সেনা বারেলিতে এসেছিলেন কিছু কাজের জন্য। তার ভাই অর্থাৎ প্রদীপের ভাই সুরেশই বলে দিয়েছেন যে চেহারা, নাম, ধর্ম সব কিছুই নাকি বদলে ফেলেছিলেন, যেটা পুলিশ সূত্রে খবর। তারপরেই পুলিশ বিভিন্ন সোর্স যোগাযোগ করে এই জায়গাটিকে চিহ্নিত করে যেখান থেকে প্রদীপ সাক্সেনা ওরফে আব্দুলকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে মোরাদাবাদ পুলিশের সহযোগিতা নিয়ে। তাকে জেরাও করেছে পুলিশ, কিন্তু জেরাতে প্রথম দিকে আব্দুল কিন্তু কিছু মুখ খুলতে চাননি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে আব্দুল স্বীকার করে নেন যে তিনিই প্রদীপ সাক্সেনা। তিনি নাম বদলেছিলেন, ধর্ম বদলেছিলেন, চেহারা বদলেছিলেন এবং মোরাদাবাদে এক মহিলাকে বিয়ে করে সংসারও করছিলেন। অবশেষে শেষ রক্ষা তো তার হলো না। 36 বছর পর দাদাকে খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার পরে প্যারোলে মুক্তিতে বাইরে এলেও, আত্মগোপন করলেও, নাম বদলালেও তিনি শেষমেশ ছাড় পেলেন না। তাকে যেতেই হলো শ্রীঘরে।